নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভোরবেলা আমার ফুলগুলোকে দর্শন দিয়ে আমি বেরিয়ে পড়লাম হাঁটতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে দেখেছি একা হাঁটছি, জানো তো, রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না। অনেকেই হাঁটতে বেরোয়, কিন্তু আজকে এত কুয়াশা পড়েছে, তো কাউকে আমি দেখতে পাচ্ছি না, একাই হেঁটে যাচ্ছি। তো রোড দিয়ে হেঁটে গিয়ে আমি ভেতর রাস্তাতেই বাড়ি চলে আসবো, আর এই পথে আর আসবো না। আর ছেলেকে ডেকেছিলাম, কিন্তু ও বলছে আমি আজকে হাঁটতে যাব না, তাই একাকেই যেতে হচ্ছে। আজ এত কুয়াশা পড়েছে, দূরের ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, একেবারের জন্য দেখতে পাচ্ছি না, এত কুয়াশা পড়েছে আজকে। সমস্ত কাজ গুছিয়ে চা বিস্কুট খেয়ে মা ছেলে একটু চাউমিন করলাম টিফিনে। তারপর টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম স্কুলে টিসি আনতে। টিসি নিয়ে এসে আবার স্কুলে যাব, এই যে ভর্তি হওয়ার জন্য। তবে ক্লাস তো চালু হয়ে গেছে, তো ওকে একবার ক্লাসে বসিয়ে দিয়ে তারপর আমি বাড়ি আসব। প্রথম দিন স্কুলে তো, আর একটু সমস্যা হবে, তাই আমি কিছুক্ষণ থাকবো, তারপর বাড়ি আসব। এই যে একবার ড্রেসটা পরে বাইরে থেকে ঘুরে চলে এলো, যে কেমন লাগছে সবাইকে দেখানোর জন্য, জানো। তো আমিও বেরিয়ে পড়েছি, চলো তাহলে স্কুলে যাই। এই যে স্কুল, দেখো কত বড় স্কুল। হাই স্কুল, এটা এইচএস স্কুল। আর সামনে এই যে এদিকে প্রাইমারি স্কুল, আর ওইটা আর এইচএস 5 to 12 অবধি ক্লাস আছে। স্কুলটা দেখছি বড়, ছাত্রছাত্রীও যথেষ্ট আছে। ছেলেকে ছেড়ে দিয়ে এসে আর আমি ওপরের বিছানাটা ক্লিন করে ওপরটা একটু পরিষ্কার করে নিয়ে চান করে পুজো করে তারপর রান্নাবাতি করবো। সবজিপাতি অনেক আছে, কিন্তু করবো না, ডিমের ঝোল ভাত করব। আবার আমাকে আনতে যেতে হবে। 3 বছর বয়স থেকে ছেলে আমার প্রাইভেট স্কুলে পড়েছিল, ক্লাস 4 অবধি। তবে এবছর শুনেছিলাম 5 to 8 অবধি হয়ে যাবে, কিন্তু হলো না কোনো কারণবশত, তাই হাই স্কুলে ভর্তি করাতে হলো। প্রথম তো বাইরের স্কুলে যাচ্ছি, একটু তো প্রবলেম হবে। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড়গুলো যেহেতু শুকনো হয়ে গেছে, তাই ভাঁজ করে নিচ্ছি। আর যখন ছাদে জামা কাপড় মেলে থাকে, আমি কি করি বলো তো, হাতে হাতে ভাঁজ করে নিয়ে চলে আসি। আর এখানে এসে আর একটু সুন্দর করে পরিপাটি করে ভাঁজ করে রেখে দিই। ছেলেকে আনতে যাওয়ারও টাইম হয়ে গেছে, জানো, ওকেও আনতে যাব। আমি জামা কাপড়গুলো ভাঁজ করে দিই, আর 2:45 মতো বাজে, ওর তো 3:20 ছুটি, আর টাইম আছে অনেক। সাইকেলে তো যাবো, বেশি টাইম লাগবে না, তাই জামা কাপড়গুলো ভাঁজ করে রেডি হয়ে নিতে ওকে আনতে যাব। স্কুল থেকে এসে মা ছেলে একটু ফল কেটে খেলাম, ফল খেয়ে ছেলে গেল খেলতে। আমি বিকেলের যে যাবতীয় কাজগুলো থাকে, ওই ঝাঁট দেওয়া আর জামা কাপড় তো আমি গুছিয়ে গিয়েছিলাম, শুধু ঝাঁট দেওয়া আর জলটা ভরা, আর সমস্ত ওপর নিচ আমি ঝাঁট দিয়ে জল ছড়া দিয়েছি চারিদিক, জানো তো। তারপর আর শুদ্ধ বস্ত্র পরে রেডি হয়ে চলে এসেছি। আজ বছরের প্রথম মঙ্গলবার, রিক্তা তিথি। মঙ্গলবার আর শনিবার তো হনুমানজির ব্রত থাকে, কিন্তু আমি হনুমানজির ব্রত করি না। তবে কি বলতো, আমি হনুমান চল্লিশা পাঠ করি মঙ্গলবার আর শনিবার। পুরো বই হয়তো কমপ্লিট করতে পারি না, তবে 1-2 পাতা পড়ে তুলে রাখি। তো যাই হোক, আজকে তো মঙ্গলবার, প্রথম বছরে রিক্তা তিথি, তো হনুমানজির কাছে আমি নির্দিষ্ট টাইমে একটি প্রদীপ জ্বালাবো। আমার তো পটচিত্র নেই হনুমানজির, তবে হনুমান চল্লিশা যে বই আছে, আর ওই বইটিকে সামনে রেখে আমি প্রদীপটি জ্বালাবো। একটি মাটির পাত্রে কিছুটা চামেলি তেল নিয়ে তাতে আর একটি লবঙ্গ আর 2টি কর্পূর দিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে, কুদৃষ্টি থেকে আমার সংসার যাতে রক্ষা পায়। আর এটি করতে হবে 4টে থেকে 5টা 11-র মধ্যে। ওইটা পাঠ করার পর হনুমান চল্লিশা বইও পাঠ করলাম, করে আমি সন্ধ্যাবাতি দেখিয়ে আর মা ছেলে বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার উদ্দেশ্যে। সামনেই তো আমাদের রাস হচ্ছে, 1 মাস ধরে হচ্ছে, তো 11ই জানুয়ারি শেষ হয়ে যাবে, তাই
তো আজকে লাস্ট একবার দেখে চলে আসি, আর তো শেষ হয়ে যাবে মেলা, তাই মা ছেলে বেরিয়ে পড়লাম। এসে গেছি মেলায়। তেমন কিছু কেনাকাটা নেই জানো তো, মেলায় তো এই দিন 3বার এলাম জানো। আমার বরমশাই কিন্তু জানে না আমরা এসেছি, এদি বলে এতবার মেলায় গেছি, আর কাছেই তো। একটু ফুচকা খেলাম, ছেলেকে কিছু কিনে দিলাম, আর ছোটোখাটো যদি পছন্দ হয় কিছু কিনলাম, ব্যাস চলে এলাম। আর আজ মেলায় গিয়ে এইসব কিনলাম। এগুলো না 6 টাকার দোকান, 6 টাকা পিস করে কয়েকটা জিনিস ছোটোখাটো কিনেছি। আর একটা জিনিস আমার প্রথমে পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু প্রথম দিকে মেলার এত দাম বলেছিল আমি কিন্তু নিতে পারিনি। কিন্তু এখন আজকে যখন দাম জিজ্ঞেস করি হাফেরও হাফ বলছে, আমি তো মানে নিয়েছি। মানে একবারও ভাবিনি যে নেব না বলে। যাই হোক, আর মেলায় ঘুরলাম। রাতের খাবারে ছেলে বললো একটা এগরোল খাবে, তো এগরোল আর আমার জন্য 2 পিস রুমালি রুটি আর 2টো পকোড়া নিয়ে বাড়ি চলে এলাম। এই ছিল আজকে মা ছেলে সারাদিনের কাজকর্ম। আজ আসি, ভালো থাকুন, বাই বাই।